নারী মানুষের স্বামী ছাড়া দুনিয়াতে কেউ আপন না, এটা আমি বুঝতে পারছি। তুমি আমাকে রাইখে যাওয়ার পরে এই 1 মাসে আমি অনেক কিছুই বুঝতে পারছি। আমার বিয়ে 14 বছর হয়েছে, আমি চাই না যে আমার সংসারটা ভেঙে যাক। বাচ্চাদের মুখের দিকে তাকায় আমি তোমার কাছে থাকতে চাই। ঢাকায় আমার বোনের বাসায় আসছিলাম বেড়াইতে, ওই পাশেই থাকতো। পরে ওইখান থেকে আমাদের দেখা হয়। গার্মেন্টসে স্টোর অফিসার ছিল উনি। পরে আর কি মানে সে আমাকে পছন্দ করে। পরে পছন্দ করার পর আমরা 3 মাস রিলেশন করছি, ফোনে কথা বলছি 3 মাস কথা বলার পরে আমাদের বিয়ের প্রস্তাব দেয়। মানে আমার বাবার একটু আর্থিক অবস্থা কম আর কি, ভালো না, ওদের আর্থিক অবস্থা ভালো ছিল। পরে যাই হোক ওনাদের পরিবার থেকে আর কি মেনে নিতে চাচ্ছিল না যে তাদের একটা ছেলে হয়তো তারা ভালো ঘরে বিয়ে দেবে এরকম। পরে যাই হোক ছেলের দিকে তারা তাকায় আর কি আমাদের সম্পর্কটা মেনে নিছে। পরে 3 মাস পরে আমাদের বিয়েটা আর কি হয়। আর আমার কোনো গার্জিয়ানই ছিল না, আমি শুধু একাই ছিলাম আমার পক্ষ থেকে। আর তার ছেলের বাবা ছিল আর ছেলের মামা মামি ছিল ছেলের পক্ষ থেকে। পরে আবার আমরা ঢাকায় দুইজনেই আর কি সংসার করি। সংসার করার পরে যা হয় সবাই তো সব ফ্যামিলিতে সাধারণ একটু টুকটাক নিয়ে লাগতো আমার হাজবেন্ডের সঙ্গে। মানে আমার হাজবেন্ড জানি না আমরা ভালোবেসে বিয়ে করছি, কিন্তু আমাকে সে শুরু থেকেই ভালোবাসে নাই। ঠিক আছে, আমার প্রতি যে একটা টেক কেয়ার ফিলিংস ভালোবাসা এগুলা সে আমার প্রতি করতো না। পরে আমি এটা তাকে অনেক বুঝাইছি, অনেক বলছি যে এরকম কেন করে বা আমারে ভালো লাগে না নাকি, আমরা তো ভালোবাসি বিয়ে করছি, তাহলে এখানে তো কোনো ভালোবাসার চিহ্নই দেখি না। পরে এরকম আমি অনেক কিছু বললে সে কিছু বলতো না, চুপচাপ থাকতো। সে টুকটাক লাগেই ঝগড়া, 2-1 কথা বললে সে এরকম আমাকে ডিভোর্স দিতে যায়। অনেক কয়বারই এরকম আমাদের ঘটনা ঘটছে। আমার একটা প্রথম যখন বাচ্চা হয়, বাচ্চাটা সহ আমাকে আমার বাবার বাড়িতে রাইখে আসে। যে আমার ভুল, আমার একটু রাগ বেশি, আর আমি মানে অতি তাড়াতাড়ি রাইগে যাই, আমি রাগটা কন্ট্রোল করতে পারি না। তার ইচ্ছা ছিল সে শুরুতে আমার বিয়ের শুরু থেকেই বলতো, তা মানে সে তার বাবা মাকে অনেক প্রচুর পরিমাণ ভালোবাসে। তার ইচ্ছা আর কি মানে আমি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালোভাবে চলাফেরা করব এবং মানে আমার ফ্যামিলি, জি জি, আমার ফ্যামিলির চাইতে তার ফ্যামিলিটাকে প্রাধান্য দেব বেশি আর কি, সেটাই সবসময় চাইতো। কিন্তু আমি একটু ছোটবেলা থেকে নার্ভাস, মানে কথা টথা কম বলি আর কি, মেলামেশা কম করি সবার সঙ্গে। মানে তার পরিবারের সাথে আপনার সম্পর্ক কখনোই ভালো ছিল না? না, ভালো ছিল না এবং ঝগড়াঝাটি কিছুই হইতো না, কিন্তু আমি একটু কথা কম বলতাম, তাদের সঙ্গে মিশতাম কম। আমি যখন ফোন দিয়ে কথা বলি তখনই ওরা কথা বলে। কিন্তু ওই যে বললাম যে আমার শাশুড়ি প্রথমে তারা আমাদের বিয়েটা মেনে নিতে পারে নাই, সম্পর্কটা, তখন থেকে আমি তাদের মনে একটু কালো। কিন্তু আপনার তো উচিত ছিল যে আপনার ব্যবহার দিয়ে আপনার কাজকর্ম দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করবেন। একজন পুরুষের কিন্তু এটা খুবই যৌক্তিক চাহিদা যে আপনি তার সংসারে এসেছেন, তার বাবা মা